আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটি স্মার্ট ওয়াচের ভেতরে কি থাকে। তো আমার হাতে আপনারা যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি চাইনিজ স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচটি হয়তো আপনারা সবাই চিনেন, অর্থাৎ একসময় এই স্মার্ট ওয়াচগুলো কিন্তু খুবই জনপ্রিয় ছিল। কারণ এগুলোর মধ্যে কিন্তু সিম কার্ড ব্যবহার করা যেত এবং এগুলোর মধ্যে কিন্তু একটি এসডি কার্ডও ব্যবহার করা যেত। অর্থাৎ একটি বাটন ফোন দিয়ে যেসব কাজ করা যায় তার প্রায় সবই এই স্মার্ট ওয়াচটি দিয়ে করা যেত। এবং এটির মধ্যে একটি ক্যামেরাও রয়েছে, যেটির সাহায্যে মূলত ছবি তোলা যায়। তো যে কারণে এই স্মার্ট ওয়াচটি কিন্তু আগে অনেক জনপ্রিয় ছিল এবং এটি কিন্তু বাজেটের মধ্যেই ছিল। তো আজকে মূলত আমি এই স্মার্ট ওয়াচটি আপনাদের খুলে দেখাবো যে এটির ভেতরে কি রয়েছে। তো এই স্মার্ট ওয়াচটি কিন্তু আগে আমি ব্যবহার করতাম, কিন্তু পরবর্তীতে এর ব্যাটারি এবং এর বেল্টগুলো কিন্তু ছিঁড়ে যায়, যে কারণে এটি আর আমি ব্যবহার করি না। তো চলুন এটি এবার খুলে দেখা যাক যে এটির ভেতরে কি কি রয়েছে। তো ভিউয়ার্স, চলুন এবার দেখা যাক এই স্মার্ট ওয়াচটির ভেতরে কি রয়েছে। তো প্রথমে যদি আমরা এই স্মার্ট ওয়াচটির বাইরে লক্ষ্য করি, তাহলে এখানে একটি ক্যামেরা ছিল, যেটা কিনা আমি খুলে নিয়েছি। আর এই পাশে একটি পাওয়ার বাটন রয়েছে, যেটার সাহায্যে মূলত এই স্মার্ট ওয়াচটি অন এবং অফ করা যায়। এবং এখানে একটি ইউএসবি পোর্ট রয়েছে, যেটার সাহায্যে মূলত এই স্মার্ট ওয়াচটিতে চার্জ দেওয়া যায়। এই স্মার্ট ওয়াচটিতে 1.5 ইঞ্চির একটি টাচ স্ক্রিন যুক্ত একটি ডিসপ্লে রয়েছে। তো এই স্মার্ট ওয়াচটি আমি প্রায় আজকে 2 বছরের মতো ব্যবহার করেছি। তো চলুন এবার এটি খুলে দেখা যাক। তো এর ব্যাক সাইডটি খোলার পর এখানে মূলত এর ব্যাটারিটি লাগানো থাকে। তো এর ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়া আমি এটি খুলে নিয়েছি। তো এখানে একটি সিম কার্ড স্লট রয়েছে এবং সিম কার্ড স্লটের পাশেই রয়েছে এসডি কার্ড স্লট। তো এটাতে মূলত 32 জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করা যায়। তো এটাতে মূলত 4টি স্ক্রু দিয়ে এটি এখানে লাগানো ছিল, এর ব্যাক পার্টটি। তো আমি স্ক্রুগুলো আগেই খুলে নিয়েছি, যাতে কিনা ভিডিওটি বেশি বড় না হয়। তো চলুন এবার এর ব্যাক সাইডটি খুলে দেখা যাক। ওকে, তো আমি এর ব্যাক সাইডটি খুলে নিয়েছি। তো এখানে একটি স্পিকার রয়েছে, যেটার সাহায্যে মূলত কারোর সাথে কথা বলার সময় এটি কাজে আসে। এবং স্পিকারের পাশে একটি ছোট ভাইব্রেটর রয়েছে, যেটার সাহায্যে মূলত এই স্মার্ট ওয়াচটিতে ভাইব্রেশনের সৃষ্টি হয়। তো এখানে এর যে সার্কিট বোর্ডটি রয়েছে, এটির মধ্যে মূলত এর সকল কম্পোনেন্ট এখানে বসানো রয়েছে। তো এখানে একটি ছোট মাইক্রোফোন রয়েছে, যেটার সাহায্যে মূলত কারোর সাথে আমরা কথা বলার সময় আমাদের শব্দটা যায়। এবং এখন এটি হচ্ছে এর যে চার্জিং পোর্ট, ইউএসবি পোর্টটি। তো এটির এই ফার্স্টটিতে মূলত এর যে পাওয়ার বাটনটি রয়েছে, সেটি এখানে কানেক্ট করা রয়েছে এই সার্কিট বোর্ডটির সাথে। এবং এখান দিয়ে এর ক্যামেরাটি এই সার্কিট বোর্ডটির সাথে কানেক্ট করা ছিল। আমি যদি ওই পাশটি আপনাদের দেখাই, তাহলে ওই পাশে কিন্তু কিছুই নেই। তো এখানে একটি কেবল রয়েছে, যেটির সাহায্যে মূলত এর ডিসপ্লে এবং টাচ স্ক্রিনটি এই সার্কিট বোর্ডটির সাথে কানেক্ট করা রয়েছে। এবং এটি হচ্ছে যে ব্যাটারির যে কানেক্টরটি, অর্থাৎ এই জায়গায় ব্যাটারিটি কানেক্ট করা হয়।
তো এই ছোট স্মার্ট ওয়াচটিতে মূলত দেখানোর মতো আর কিছুই নেই। তো এই ছিল মূলত এই স্মার্ট ওয়াচটির ভেতরকার সবকিছু। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের একটি স্মার্ট ওয়াচের ভেতরে কি থাকে তা দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটু লাইক করবেন, আর যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।